হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটি দশম দিনে কালেকশন নিয়ে। যত কাণ্ড কলকাতাতে এটি দশম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রক্তবীজ 2 এটির 11তম দিনের কালেকশন নিয়ে। রঘু ডাকাত এটির 11তম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে সুখবর, অলরেডি মুভিটি 11তম দিনে এসে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে রক্তবীজ 2 এর কালেকশনও প্রায় 6 কোটি রুপি প্লাস এবং বাকি মুভিগুলিও ভালো কালেকশন করেছে। কথা বলবে 4টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে। বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। এটি একটি বিগ বাজেট মুভি, ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। 10 দিন মুভিটি কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভি করতে শুরু করেছে। মুভি লাইফ টাইম কালেকশন 10 কোটি রুপি প্লাস আসবে, কারণ বিগ বাজেটের এই মুভিটিকে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেসই করতে হবে ক্লিন হিট হবার জন্য। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 40 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 2 কোটি 85 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা আশা করছি ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করবে এবং লাইফ টাইমে কমপক্ষে মুভির কালেকশন 10 কোটি রুপি প্লাস চলে আসবে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজেট হলো 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে এটি একটি ভালো রিভিউ পেয়েছে। মুভির বাজেট কম। এবারে পুজোতে যত মুভি রিলিজ হয়েছে সবচেয়ে কম বাজেটের মুভি এটি, এবং আমার মনে হয় সবচেয়ে প্রফিটেবল বিজনেস এটি করতে পারে, কারণ বাকি মুভিগুলির বাজেট বেশি, যার কারণে রিকভার করতে কষ্ট হবে। সেখানে এই মুভিটি অলরেডি বক্স অফিসে 80%-এর উপরে রিকভার করেছে, যার কারণে লাইফ টাইমে মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 32 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 2 কোটি 34 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি 9ম দিন এবং 10ম দিন ভালো কালেকশন করেছে। দর্শকরা আরও সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। মুভিটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করলেই বক্স অফিসে মুভিটি সুপার হিট হবে, যেখানে 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস হতে পারে। এই স্ট্রং কালেকশন মুভিটি এখনও করেছে, এখনও স্ট্রং বাজ মুভির রয়েছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। নিজের 11 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 45 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 6 কোটি 8 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এই মুভিটি কেমন লেগেছে। দর্শকরা কিন্তু এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওপেন ক্ল্যাশে সকল মুভির সাথে আসার পরও সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। পুজোর মধ্যে দেবী চৌধুরী রানী এই মুভিটি একটি বিগ বাজেট মুভি, আর রিকভার এখনও করতে পারেনি, না হলে বাকি 3টি মুভি বক্স অফিসে রিকভার করতে সক্ষম হয়ে গিয়েছে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার, একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন 20 কোটি রুপি প্লাস আসবে। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন রঘু ডাকাত কি পারবে লাইফ টাইমে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করতে। সবচেয়ে বড় বিষয়, মুভির বাজেট 8 কোটি রুপি। মুভিটি কমপক্ষে বক্স অফিসে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারলে মুভিটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 11 দিনে যে অল ইন্ডিয়া সেশন করেছে 1 কোটি 30 লক্ষ রুপি। টোটালিটির কালেকশন হলো 10 কোটি রুপি। স্ট্রং কালেকশন ডে বাই ডে মুভিটি দিচ্ছে। লং টাইম মুভিটি রান করতে পারে। লং টাইম রান করলে অবশ্যই মুভির কালেকশন 20 থেকে 25 কোটি রুপি প্লাস হবে।
রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। যত কাণ্ড কলকাতাতে এখনও সাকসেসফুল হয়নি। দেবী চৌধুরী রানী সাকসেসফুল হতে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। তো এই 4টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং শ্রাবন্তী ম্যাম অভিনীত দেবী চৌধুরী রানী বক্স অফিসে সাকসেসফুল ব্লকবাস্টার হোক, এটি আমাদের এক্সপেকটেশন। ধন্যবাদ।